ক্রিমিনালকে নিয়ে যদি আপনারা কথা বলেন, ক্রিমিনালকে শেম করেন, ক্রিমিনালকে নিয়ে আসলে আপনারা জেগে ওঠেন, তন্ময়দের জন্ম হয় না যারা আরেকটা দেশে গিয়ে রিপ্রেজেন্ট করে হাউ পারভার্টেড ইউ গাইজ আর। জীবনে কঠিন এক সময় পার করে এসেছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। একটি ঘটনা তার পারিপার্শ্বিক অবস্থাকে বিষিয়ে তুলেছিল। সংসার ভাঙার পাশাপাশি অভিনয় ক্যারিয়ারেও অনেক পিছিয়ে পড়েন আলোচিত এই অভিনেত্রী। আমি মনকে বলি যে তাহারা সে তো। তবে দমে যাননি প্রভা, সব সামলে ফের ঘুরে দাঁড়িয়েছেন। খুব বেশি কাজ না করলেও অভিনয়ে নিয়মিত হয়েছেন। তবে 16 বছর আগের সেই ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এখনো তাকে নানা ধরনের কটূক্তি করা হয়। আমি শুনেছি সেদিন নাকি তুমি 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 মিলে। দীর্ঘদিন এই বিষয়ে নীরব থাকলেও এবার তিনি মুখ খুলেছেন, সামনে আনলেন নিজের অভিজ্ঞতা ও মানসিক যন্ত্রণার সব ঘটনা। সম্প্রতি প্রকাশিত এক ভিডিও বার্তায় প্রভা সাইবার বুলিংকারীদের মানসিকতা, অনলাইন হয়রানির ভয়াবহতা এবং সমাজে প্রচলিত ভিকটিম ব্লেমিং বা ভুক্তভোগীকেই দায়ী করার প্রবণতার কঠোর সমালোচনা করেছেন। একই সঙ্গে তিনি দীর্ঘদিন ধরে সহ্য করা অপমান ও মানসিক চাপের কথাও তুলে ধরেন। দেখতেছি ওই ভিডিওতে প্রভা বলেন, আমি কিছু জ্বালাময়ী সত্যি কথা বলবো। অনেকদিন সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ব্যাপার নিয়ে কথা বলি না, কিন্তু ভেবেছিলাম কথা বলে তো আসলে কোনো লাভ নেই। কিন্তু আসলে নিজের দায়িত্ববোধের জায়গা থেকে মনে হয় কিছু জিনিস চোখ বন্ধ করে থাকা যায় না। আপনারা আপনাদের নিজের যোগ্যতা, নিজের স্থান, নিজের সৌন্দর্য, নিজের কোয়ালিফিকেশন, এই সব কিছুর প্রতি আসলে আপনাদের ইনসিকিউরিটি থাকার জন্যই তো আসলে আপনারা মানুষকে মুখ করেন। এটা আমার কথা না, এটা হিউম্যান সাইকোলজি। কেন মানুষ অন্যকে নিয়ে সমালোচনা করে তা তুলে ধরে প্রভা বলেন, আপনার নিজের যোগ্যতা, নিজের স্থান, নিজের সৌন্দর্য, নিজের কোয়ালিফিকেশন, এসব কিছুর প্রতি আসলে ইনসিকিউরিটি থাকার জন্যই তো অন্য মানুষকে মুখ করেন। এটা আমার কথা না, এটা হিউম্যান সাইকোলজি। এগুলো সাইকিয়াট্রিস্টরা পড়াশোনা করে বের করেছেন, এগুলো একদম আমার কথা না। অভিনেত্রী প্রভার মতে, যারা মানুষের ব্যাপারে এত অ্যাগ্রেসিভলি জাজ করে এবং বুলি করে এবং মক করে, সোশ্যাল মিডিয়াতে ভার্বালি অ্যাবিউজ করে, এরা আসলে নিজেদের নিয়ে বেশি স্যাটিসফাইড না এবং তারা দুঃখী। যারা ইনসিকিউর, যারা ব্যাপারটাকে মানতে পারে না, যারা নিজের যোগ্যতাটা আসলে নিয়ে অনেক বেশি ইনসিকিউরড আমি বলবো, এরাই আসলে ম্যাক্সিমাম টাইমে এই যে বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মগুলো, এগুলোতে সেলিব্রিটিদের বা ইনফ্লুয়েন্সার, এনিথিং, আর্টিস্ট, সবাইকে আসলে বুলি করে। তাকে নিয়ে যারা বুলিং করে তাদের উদ্দেশ্যে প্রভা বলেন, অলমোস্ট 16 বছর আমাকে বুলিং করা হয়। আমার কথা হচ্ছে, আপনারা আপনাদের জায়গা থেকে আমাকে বুলিং করে মজা পান, এতে আপনাদের পৈশাচিক আনন্দ হয়, এটা আমি বুঝি। কিন্তু ঠিক যতটুকু আমাকে বুলিং করছেন তার যদি 50% ক্রিমিনালকে খুঁজে বের করে তাকে করতেন, তাকে নিয়ে যদি লেখালেখি করতেন, তার চেহারাটা যদি বারবার মানুষের সামনে আনতেন, সে একজন ক্রিমিনাল। আপনারা আপনাদের জায়গা থেকে আমাকে বুলি করে মজা পান, এটা আপনাদের একটা পৈশাচিক আনন্দ হয়। আই টোটালি আন্ডারস্ট্যান্ড। মাই ইনকাম সোর্স অর আদার গার্লস ইনকাম সোর্স when they are going out or when they are doing good in their life, ওকে, কোনো প্রবলেম নাই। বাট এক্স্যাক্টলি যেই পার্সনটুকু বুলি আপনি আমাকে করে বাকি 50% যদি ক্রিমিনালকে করতেন, তাহলে পৃথিবীতে তন্ময়ের জন্ম হতো না। সবশেষ অভিনেত্রী প্রভা বলেন, যারা আরেকটা মানুষের ক্ষতি করে, তাদের কনসার্ন ছাড়া তাদের প্রাইভেসি ডিসক্লোজ করে,
এবং সেটা একটা গুরুতর ক্রাইম। সেই মানুষকে আপনারা বুলিং না করে প্রতিনিয়তই আপনারা ভিকটিমকে বুলিং করছেন। তা যদি না করে ক্রিমিনালকে করতেন তাহলে পৃথিবীতে তন্ময়ের মতো মানুষের জন্ম হতো না। শাহাদাত রিফাত, ATN নিউজ, ঢাকা।